হ্যালো এভরিওয়ান, রিভাইভ বাই অমৃতা থেকে আমি অমৃতা চলে আসলাম। আজকে আপনাদের লাইফস্টাইল হ্যাক্সের হচ্ছে ডে টুতে আমরা হচ্ছে টোটাল চলে যাব হচ্ছে আমাদের ডায়েট প্ল্যানে। কারণ আমরা যে ডায়েট ফলো করি সেটা কিন্তু হচ্ছে আমাদের যে 29 ডেজের প্রোগ্রাম সেখান থেকে কিন্তু একটু আলাদা হবে। তো এই জন্য সকালবেলা আপনারা হচ্ছে কে কী রকম ডায়েট পছন্দ করেন এবং আপনাদের ওয়েট এবং বিএমআই কত, এগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে হবে। সেই অনুযায়ী আপনাদেরকে আমি টিপস দিতে পারবো। তবে ইন জেনারেল একটা টিপস দেই, আমাদের যে প্রোটিন ইনটেকের জন্য আমাদের যত শরীরের ওজন, মনে করেন আমার ওজন 60 কেজি, তাহলে আমার 60 গ্রাম প্রোটিন লাগবে। তো এই প্রোটিনটা আমরা যে কোনোভাবে পেতে পারি। এক হচ্ছে আমরা প্রাণী থেকে পেতে পারি এবং এক হচ্ছে আমরা উদ্ভিদ থেকে পেতে পারি। তো আমাদের যে 29 ডেজের প্রোগ্রাম সেখানে আমরা চেষ্টা করি যে উদ্ভিদ থেকে প্রোটিনটা শরীরে নেওয়ার, কারণ উদ্ভিদ থেকে যে প্রোটিনটা নেবেন সেটার মধ্যে আপনার কোলেস্টেরলটা কম থাকবে। তো এই জন্য আপনারা হচ্ছে যদি উদ্ভিদজাত প্রোটিন গ্রহণ করেন সেটা হচ্ছে খুবই ভালো। আর যদি প্রাণীজ প্রোটিন খেতে চান সেটা আপনাদের পছন্দ, কারণ অনেকেই আবার উদ্ভিদ জিনিস পছন্দ করে না। তো এই জন্য আমরা এই 60, যদি আপনার কেজি ওজন হয় তাহলে আপনার বডিতে লাগবে হচ্ছে 60 গ্রাম প্রোটিন। আর অবশ্যই আমাদের যে প্রোটিনের লিস্টটা আছে সেটা একটু ফলো করবেন। আমরা ওখানে বলে দিই যে কত গ্রাম কি খেলে আসলে আপনাদের শরীরটা ফিট থাকবে। কারণ আমাদের যে ওয়েলনেসটা সেটা কিন্তু আমাদের খাবার থেকেই আসে। আমাদের যে ইনার ওয়েলনেস, আমরা যদি একদম প্রপার ডায়েট না করি তাহলে কিন্তু আমাদের যে স্ট্রাকচারটা সেটা ভেঙে যাবে এবং সেটা পার্টিকুলার বয়সের পরে সেটা খুবই যত্ন লাগে, অনেক যত্ন নিতে হয় নিজের। এই জন্য আপনারা এই জিনিসটা খুব ফলো করবেন যে আপনাদের প্রোটিন, কার্বোহাইড্রেট এই জিনিসগুলো আপনাদের হচ্ছে টোটাল ইনটেকটা ঠিক হচ্ছে কিনা। আমি যেহেতু একটা মেজারমেন্ট বলে দিলাম, তো আপনাদের ওজন অনুযায়ী আপনারা সেরকম করে সাজাবেন। সাধারণত 60 গ্রাম প্রোটিনের ক্ষেত্রে আমরা সকালবেলা যদি একটা ডিম খাই সেখানে 10 থেকে 12 গ্রাম প্রোটিন থাকে। তো আমি এইভাবে আইডিয়া দিচ্ছি আর কি, যে আমাদের প্রত্যেকটা যদি মিল হয়, আমাদের যদি 5টা মিল হয় তাহলে আমরা 5টা মিলে 60 গ্রাম প্রোটিন কীভাবে সাজাবো। আমরা এক মুঠ বাদাম খেতে পারি, সেখান থেকেও আমরা প্রোটিন পেলাম 30 গ্রামের মতো। তারপরে আমরা প্রোটিন হিসেবে আমরা ছাতু খেতে পারি। সকালবেলা যদি রান্না করতে অসুবিধা হয় তখন আপনারা এরকম বাদাম, ছাতু এগুলো মিক্স করে খেতে পারেন। তারপরে আমরা তিল খেতে পারি। তারপরে হচ্ছে আমরা 1 পিস মাছ খেতে পারি, 1 পিস মাংস খেতে পারি। মাংসর ক্ষেত্রে অবশ্যই আমরা রেড মিটটা অ্যাভয়েড করব। রেড মিট আমাদের 29 ডেজ প্রোগ্রামে একেবারেই খাওয়া যাবে না। রেড মিট আমরা একেবারেই বাদ দিব 29 ডেজ। আপনারা 29 ডেজ রেড মিট একদম খাবেন না। তো আমরা এখন মুরগির মাংস খেতে পারি। তারপরে হচ্ছে যেটা হচ্ছে আর কি রেড মিট না, যেটা হচ্ছে পশু থেকে আসে না। তো এই জন্য আপনারা হচ্ছে এই প্রোটিনের যে উৎসগুলো সেগুলো যেন একদম প্ল্যান্ট বেস হয়, উদ্ভিদ বেস হয়, সেই চেষ্টাটা করবেন। আমাদের যে আমরা ছাতুগুলো আমরা ডেলিভারি দেই, আমাদের ইয়েতে পাবেন, আমাদের ফুড অন কলে নক করলে পাবেন। আমরা কিন্তু রেগুলার আপনাদেরকে ছাতু ডেলিভারি দিতে পারবো। আপনারা যদি এটা 29 ডেজের প্রোগ্রামে আসেন তাহলে আমাদের কাছ থেকে প্রোডাক্টও নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ডে 2 ডায়েট প্ল্যান। আপনারা আপনাদের ওজন এবং আপনাদের ডায়েট স্টাইলটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।